কল্পনা করুন এমন একটি স্থান যেখানে আপনার নিঃশ্বাস মুহূর্তের মধ্যেই বরফ হয়ে যায়, যেখানে মৃতদেহ কবর দেওয়ার জন্য পরিবারের সদস্যদের 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ মাটি এতটাই জমে থাকে যে খোঁড়া সম্ভব নয়। যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী বাঘ ঘুরে বেড়ায় ঘন অরণ্যে। এটি হল সাইবেরিয়া, পৃথিবীর সবচেয়ে শীতল, রহস্যময় এবং প্রতিকূল পরিবেশের একটি অঞ্চল। রাশিয়ার মোট ভূমির ৭৭% জুড়ে বিস্তৃত এই বিশাল এলাকা, যা ১,১০,০০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে প্রসারিত। তবে আশ্চর্যের বিষয় হল, এত বিশাল এলাকার মাত্র ২৩% জায়গায় মানুষ বসবাস করে। কেন এই বিশাল ভূমির বেশিরভাগ অংশ জনমানবহীন? কেন এখানে জীবনযাপন এত কঠিন? চলুন আজ আমরা গভীরভাবে অনুসন্ধান করি সাইবেরিয়ার ভয়ঙ্কর ঠান্ডা, এখানকার আশ্চর্যজনক মানুষ, ভয়ঙ্কর বন্যপ্রাণী এবং সেই সব রহস্য যা এই বরফাচ্ছাদিত ভূমির গভীরে লুকিয়ে রয়েছে। সাইবেরিয়া মূলত তার চরম ঠান্ডার জন্য পরিচিত। বছরের অনেকটা সময় এখানে তাপমাত্রা -42°C থেকে -60°C মধ্যে থাকে। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান ওয়েমিয়াকন এই সাইবেরিয়াতেই অবস্থিত। ১৯৩০ সালের জানুয়ারি মাসে এখানে সর্বনিম্ন -67.7°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা পৃথিবীর শীতলতম জনবসতিপূর্ণ স্থানের মধ্যে অন্যতম। এমন কঠিন আবহাওয়ায় প্রতিদিনের স্বাভাবিক কাজ করাও হয়ে ওঠে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং। এখানে ফুটন্ত গরম পানি বাতাসে ছুঁড়ে দিলে তা মুহূর্তের মধ্যেই বরফ হয়ে যায়। গাড়িগুলোকে ২৪ ঘন্টা চালু রাখতে হয়, নাহলে ইঞ্জিন সম্পূর্ণভাবে জমে যাবে। ধাতব বস্তু এতটাই ভঙ্গুর হয়ে পড়ে যে তা কাঁচের মতো ভেঙে যেতে পারে, আর মাত্র কয়েক সেকেন্ডের জন্য খোলা ত্বক ঠান্ডার সংস্পর্শে এলেই তীব্র ফ্রস্টবাইট হতে পারে। তবে অবাক করার বিষয় হল, এই চরম পরিবেশেও এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। ইয়াকুত, এভেনকি ও অন্যান্য আদিবাসী গোষ্ঠী শত বছর ধরে এই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তারা বিশেষ ধরনের পশমের পোশাক পরে যা শরীরের তাপমাত্রা ধরে রাখে, বরফের নিচ থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং হিমায়িত মাটির ওপর ঘর তৈরি করে টিকে থাকে। সাইবেরিয়া শুধু তার ঠান্ডার জন্যই নয়, এখানকার বন্যপ্রাণীদের জন্য বিখ্যাত। এখানেই পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর বাঘ সাইবেরিয়ান টাইগার। এটি যে কোনো অন্য বাঘের চেয়ে বড় এবং শক্তিশালী, যা বরফাচ্ছাদিত জঙ্গলে একক রাজত্ব করে। এছাড়াও এখানে দেখা যায় বরফে ঢাকা অরণ্যে ঘুরে বেড়ানো বিশালাকৃতির ভালুক, নেকড়ে এবং হরিণ। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। সাইবেরিয়ার বিশাল অঞ্চল জুড়ে এমন কিছু স্থান রয়েছে যা আজও বিজ্ঞানীদের জন্য রহস্যময়। একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা আকাশ থেকে অদ্ভুত আলো পড়তে দেখেছেন, যা ইউএফও বা ভিনগ্রহের যান বলে ধারণা করা হয়। এছাড়া এখানেই রয়েছে বিখ্যাত প্যাটমস্কি ক্রেটার, একটি অদ্ভুত আকৃতির বিশাল গর্ত, যার উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা আজও নিশ্চিত হতে পারেননি। সাইবেরিয়ার আরেকটি বিস্ময় হল বৈকাল হ্রদ, যা বিশ্বের সবচেয়ে গভীরতম এবং সবচেয়ে পুরনো হ্রদ। বৈকাল হ্রদের গভীরতা প্রায় ১,৬৪২ মিটার এবং এটি পৃথিবীর মোট স্বাদু পানির ২০% ধারণ করে। এই হ্রদ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হল এর স্বচ্ছ বরফের নিচে এক অনন্য ইকোসিস্টেম বিদ্যমান, যেখানে কিছু বিরল প্রজাতির প্রাণী বাস করে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই চরম পরিবেশেও কিছু অবিশ্বাস্য মানুষ এখানে বসবাস করে, যারা প্রতিদিন প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকে। তাদের জন্য বরফ শুধু ঠান্ডার প্রতীক নয়, বরং এটি তাদের জীবনের অংশ। এখানকার কিছু অঞ্চলে পানির একমাত্র উৎস হল বরফ, যা গলিয়ে পানি সংগ্রহ করতে হয়। শীতের সময় অনেক গ্রাম সম্পূর্ণ বরফে ঢাকা পড়ে, যেখানে বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ থাকে না। সাইবেরিয়ায় থাকা মানে শুধু প্রতিকূল আবহাওয়া সহ্য করা নয়, বরং প্রকৃতির বিরুদ্ধে এক দুঃসাহসিক যুদ্ধ চালিয়ে যাওয়া। এখানকার মানুষ বরফের ওপর কুঁড়ে ঘর তৈরি করে, হিমায়িত নদী থেকে মাছ ধরে এবং চরম ঠান্ডার মধ্যেও জীবনযাপন করে অবিশ্বাস্য ধৈর্যের সঙ্গে। সাইবেরিয়া শুধুমাত্র একটি বরফাচ্ছাদিত স্থান নয়, এটি এক রহস্যময় ভূমি যেখানে প্রকৃতি তার সর্বোচ্চ শক্তি দেখিয়েছে।
এখানে প্রতিটি মুহূর্ত হল টিকে থাকার জন্য এক কঠিন পরীক্ষা। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার বিশাল অংশ জুড়ে থাকা এই এলাকা এখনও অনেক রহস্য ধারণ করে আছে। এখানকার হিমশীতল বাতাসে লুকিয়ে রয়েছে অসংখ্য অজানা কাহিনী, যা মানুষকে অবাক করে চলেছে যুগ যুগ ধরে। আপনি যদি পৃথিবীর সবচেয়ে প্রতিকূল এবং চরম শীতল পরিবেশের সাক্ষী হতে চান, তাহলে সাইবেরিয়া আপনার জন্য এক চূড়ান্ত গন্তব্য। এটি শুধু একটি স্থান নয়, বরং এটি একটি বিষয় যা প্রকৃতির অসাধারণ শক্তির প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে।